আজকের যে উদ্দেশ্য, কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু আজ থেকে বহু বৎসর আগে, আজ হইতে 500 প্রায় 35 বৎসরেও আগে পৃথিবীতে অবতীর্ণ হলেন। সেই অবতীর্ণ হওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের মতো অধম পাপী দুরাত্মাদের কল্যাণ এবং উদ্ধার করার জন্য। গীতায় 4th অধ্যায়ে বিশেষভাবে উল্লেখ করা আছে। সেই জায়গা থেকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আস্বাদন করাবো। অল্প কয়েকটা শ্লোকের মাধ্যমে আমি চেষ্টা করব আজকের এই শুভ শুভ আয়োজনকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় এবং মহাপ্রভুর যে আদর্শ, সেই আদর্শটাকে যেন সুন্দরভাবে হৃদয়ে ধারণ করতে পারি, সেইটা আমাদের প্রচেষ্টা বা আজকের এই শুভ শুভ অধিবাসে মূল সংকল্প হওয়া উচিত। গীতায় কি বললেন? ভগবান জ্ঞানযোগে অর্জুনকে পরিষ্কারভাবে বর্ণনা করছেন। হে অর্জুন, শ্রী ভগবান উবাচ ইমাম বিবস্বতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনুপ্রাহ ঈক্ষকবে অব্রবীত এবং পরস্পরাম প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু সকালেন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ স এবয়াম ময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সীমে সখা এতি রহস্যম হি এতৎ উত্তমম। হে অর্জুন, কি বলছেন? এই অব্যয় যোগ আমি বহুকাল আগেই সূর্যকে বলেছিলাম। সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার সপুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। পৃথিবীতে কোনো জিনিস আপনা আপনি এসে হয় না, পরম্পরা থাকা চাই। যদি পরম্পরা না থাকে তবে গিয়ে কোনো দিনও কোনো কার্যে আপনি গোড়া খুঁজে পাবেন না, আগা খুঁজে পাবেন না। তো বলছেন তুমি আমার ভক্ত। 3য় শ্লোকে বলছেন তুমি আমার ভক্ত। তোমাকে একটা কথা বলি, শোনো। কি কথা জানো? যে পূর্বপুরুষ ধারাবাহিকতায় যে জিনিসটা বয়ে আসে কালের প্রভাবে সেই সকল নষ্ট হয়ে যায়। কালের প্রভাবেই নষ্ট হয়। সেটা কি প্রকারে? বলছে দেখো, যা পূর্বে ছিল তা এখন আর খুঁজে পাওয়া যাবে না। যাবে কি? সেই হারিকেন কি আর খুঁজে পাওয়া যাবে এখন? বলেন, এই আলোতে কি আর হারিকেন খুঁজে পাওয়া যাবে না? এটা অনেকটাই সুদুর্লভের মতো হয়ে গেছে। আর কি সেই ওই যে দুধ রাখা কেতলি দেখেছেন আপনারা? হরি বল, সাদা সাদা কৌটার মধ্যে থাকতো টিফিন কারির মতো, ওগুলো কি আর দেখা যাবে? দেখা যাবে না। বলছে দেখো, যে জ্ঞানটা আমি মনুকে দিয়েছিলাম, মনু ইক্ষ্বাকুকে দিয়েছিল, সেই জ্ঞানটাই কালের প্রভাবে কি হলো? নষ্ট হয়ে গেল। এখন এই সেই নষ্ট হওয়া পুনরায় সেই জ্ঞান আমি অর্জুন তোমাকে দান করতে চাই, যাতে করে তোমার আবার সেই পূর্বের স্মৃতি জাগরণ হয়। অর্জুন চিন্তা করছেন এটা কিভাবে সম্ভব? কৃষ্ণ তোমার তো জন্ম সেই দিন। খেয়াল করুন, ভগবান শ্রীকৃষ্ণ আজ হইতে 5000 বছরের আগের কথা ভগবান জন্মালেন। এখন অর্জুনকে যখন জ্ঞান দিচ্ছেন তখন বলছেন আরে প্রভু তুমি শোনো, তুমি বলছো তুমি জ্ঞান দিয়েছো, কিন্তু তোমারও অনেক আগে তাদের জন্ম যাদের তুমি জ্ঞান দিয়েছো। এটা কি প্রকারে সম্ভব? এটা হচ্ছে প্রশ্ন। অর্জুন বলছেন অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বাত কথম এতদ বিজানিয়াতম তম আদ প্রক্ত পুরাতন ইতি প্রক্তবান ইতি। হে কৃষ্ণ, এটা কিভাবে সম্ভব? আমি জানি আপনার জন্মের অনেক আগেই এই মনু এবং ইক্ষ্বাকুয়ের জন্ম। তবে এটা কিভাবে জ্ঞান দিতে পারে আপনাকে? আপনি কিভাবে তাদের জ্ঞান দিতে পারেন? এটা হচ্ছে প্রশ্ন। ভগবান বলছেন অর্জুন শোনো, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তানি অহম বেদ সর্বাণি
ন তম বেথ পরন্তপ। এই শ্লোকটাতে একটু মনোযোগ দিন। গীতা পড়েন তো সবাই? দেখুন, প্রত্যেকটা দিন গীতা পড়লে প্রতিদিন নতুন নতুন ভগবানের কথার চিন্তা আসবে, নতুন নতুন প্রশ্নের তৈরি হয়। আর যে হতভাগা পড়ে না, সে কি আর প্রশ্ন খুঁজে পাবে? বলে অর্জুন বলছেন, প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিচ্ছেন। ভক্ত তো চার প্রকার হয়, আর্ত, অর্থার্থ, জিজ্ঞাসু, জ্ঞানী। এর মধ্যে ভগবান বলেন জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ। এখন আমরা কোন প্রকারের ভক্ত জানেন বাবা? আর্ত আর অর্থার্থী। এই দুই প্রকারের ভক্ত কেমন হয়? নিজেদের স্বার্থ খোঁজে। ভগবান এই সমস্যা, এই প্রশ্ন রাখলাম, সমাধান করে দাও, মানে আমরা কিছু চাইছি, ভগবান পূরণ করে দাও। এটা হচ্ছে আর্ত অর্থার্থ ভক্তের লক্ষণ। আর জিজ্ঞাসু ভক্ত কেমন হবে? জেনে শুনে বুঝে। এই যে আজকের এই যে অধিবাস, এই অধিবাসে তো এই রাত 9টার পরে বা 10টার পরে এই সময় তো হরিকথা বলবে না। কেন জানেন? বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে, হরিকথাটা বিকালে হবে, সন্ধ্যা লাগতে লাগতে হরিকথা শেষ হয়ে যাবে। আর সন্ধ্যার সময় ঘট স্থাপন হবে। আর কি হবে বাবা? ওই সময় খোলমঙ্গল হবে, ওই সময় অধিবাস কীর্তন হবে। যে যার মতো বাড়ি। আপনারা কেন রাত জাগবেন এই শীতের মধ্যে? নিজেদের দোষে রাত জাগছে, তাই না? একটু পরে সবার ঘুম আসবে, স্বাভাবিক বিষয়। কারণ গ্রাম অঞ্চলের মানুষ তো আর 10টা 11টা পর্যন্ত তো জাগে না। এখন মোবাইলের যুগে জাগতে পারে, কিন্তু এত জাগে না। তবু সবাই পরিশ্রমী। কিন্তু কথা হচ্ছে অধিবাস কীর্তন কেন এই 11টা 12টায় হবে? আশ্চর্যের বিষয় না? কিন্তু কোনো জায়গায় এটার শিষ্টাচার মানে ভালো হতেও দেখলাম না। সেই 12টা 1টা 2টা কিছু কিছু জায়গায় কী হয় বলেন তো? বলে ভোরবেলায় অধিবাস কীর্তন হয়ে নাম ধরে, আছে কি না? আমরা অনেক জায়গায় দেখেছি রাত 2টার সময় পাঠককে পাঠে উঠানো হয়। আমি চিন্তা করলাম, এরা যেভাবে কীর্তন শুরু করছে, বাবা আমারও কি সেই দশা হয়? হ্যাঁ, তা বলছেন বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন। হে অর্জুন, তানি অহম বেদ সর্বাণী ন থম বেদ পরন্তপ। তোমার এবং আমার বহু জন্ম অতীত হইয়াছে, বহুবার জন্মেছি, কিন্তু তোমার সেই সকল কিছুই মনে নাই, আমার সমস্তই মনে আছে। তোমার থাকবে কি প্রকারে? থাকতো যদি কিনা নিজে আত্মজিজ্ঞাসা হওয়ার চেষ্টা করতে। আমার এই গীতার জ্ঞান দেওয়া লাগতো না তোমাকে। এই যে জ্ঞানটা, এই জ্ঞান কিসের প্রয়োজন? যেখানে অর্জুন, তার পিতা পাণ্ডু একজন ধর্মজ্ঞ, এবং তার পিতা সকলেই ধর্মজ্ঞ জ্ঞানী ছিল। অর্জুনকে কেন জানাতে হবে? বলছে দেখো অর্জুন, তোমার মাধ্যমেই তো আমি জগতে প্রচার করব, তাই না? হরি বল। দেখো কয়জন এসেছে এখানে অল্প নাম সংকীর্তনে, অল্প কয়েকজন। কালকে কিছু ভক্ত হবে, হয়তো নামযজ্ঞ হবে, অনেক ভক্ত হবে। কিন্তু এই নামযজ্ঞ দিচ্ছি, নামযজ্ঞের অধিবাসে পাঠের যে একটা গুরুত্ব, এটা কেন গুরুত্ব পাচ্ছে? এর একটাই কারণ, যে ক্ষেত্র তৈরি করে বীজ বপন করা যেমন কি হয়, শুভকর হয়, ঠিক সেই প্রকারে বিভিন্ন জায়গায় দেখবেন 5 দিন 7 দিন 10 দিন হরি কথা বলা হয়। কেন জানেন? ওমা, যেমন শ্রাদ্ধ করতে গেলে পরে 11 দিন বা 15 দিন অভ্যেসী অন্ন খেতে হয় না বাবা? ওইখানে একটু কথা কম বলতে বলো, হরি বল। দেখো, শ্রাদ্ধ করতে গেলে পরে অভ্যেসী অন্ন ঘিত দ্বারা খেতে হয়। কেন জানো তো? ওই ঘিয়ের দ্বারা কি হয়, দেহটাকে শুদ্ধ করে তারপরে একটা স্থান তৈরি করে ভগবানকে বসানোর মতো যাতে জায়গা হয়, তারপরে গিয়ে শ্রাদ্ধ কর্ম করানো হয় আত্মার কল্যাণের জন্য। ঠিক সেই প্রকারে এই শুভ শুভ নামযজ্ঞের আগে বিভিন্ন জায়গায় বা অধিবাসে হরিকথা আস্বাদনের আয়োজন করা হয়। এর একটাই কারণ, শোনো, তোমাদের কর্তব্য ভগবানকে যে এই যে 3 দিন ব্যাপী ডেকে আনছো, অধিবাস কীর্তন যখন করবে তখন শুনে নেবেন, হ্যাঁ, যে ভগবানকে তো ডেকে ডেকে আনা, বৈষ্ণবদের ডেকে ডেকে আনা। এই ডেকে ডেকে এনে তাদের তো আর কষ্ট দিতে পারি না। এখন কোথায় বসতে দেব বাবা? এই যে জায়গাটা দেখো, একটু খেয়াল করে, যদি শুধু নাড়া পাতা থাকতো, সেই পরিবেশটা কেমন হতো?
আর তার উপর পাটি পাতা হয়েছে, তার পরিবেশটা কেমন? আচ্ছা, যদি এই নাড়া আর পাটি কিছুই না থাকতো, কেউ বসতে কি? বললে বসতে, কিন্তু খুব কষ্ট হতো, আর কষ্টের কারণে 5-7 মিনিট পরে আবার উঠেও যেতে, ঠিক না? তা ভগবানকে ডেকে আনছো, বসাবা কোথায়? বলছে ভগবানকে সবার আগে তো হৃদয়ে বসাতে হবে না, তারপরে যে স্থান পাও সেই স্থানে বসাও, সমস্যা নেই, কিন্তু আগে হৃদয়ে তো বসানোর জায়গাটা করতে হবে। এখন সেই হৃদয়ে বসানোর জন্য যে মন বুদ্ধির দরকার, সেটা হলো কিনা সেটা তো দেখতে হবে। এটা কিভাবে হবে? দেখো, যতদিন না সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হবে কখনোই হবে না। এজন্য অর্জুনকে বারবার বলছে, অর্জুন শোনো, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তুমি ভুলে গেছো কেন জানো? আমরা তো আরো কলিযুগের মানুষ, আমাদের তো স্মৃতি আরো নষ্ট, তাই না? আমাদের স্মৃতি আরো নষ্ট। অর্জুনেরই মনে নাই, আমাদের মনে থাকবে কি প্রকারে? সেই মনে করানোর জন্যই এই হরিকথা। হ্যাঁ, এই নামযজ্ঞ শুধু মা খিচুড়ি খাওয়া বা এই নাম শুনতে আসা, এটাই না। নামটাকে সঙ্গে করে, সাথে করে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে চালের পাতায় গুজে রাখা না, হৃদয়ে ধারণ করা। বলছে দেখো, অজ অপিশন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপিশন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি জন্মরহিত, অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর হইয়া স্বীয় প্রকৃতিতে ধারণ করিয়া আত্মমায়ায় আবির্ভূত হই। দেখুন বাবা, এই মহামহা নামযজ্ঞ আজ থেকে বহু পূর্বেই হয়েছে। মহাপ্রভু বললেন, 10-5 মিলি গৃহেতে বসিয়া হরিনাম করো সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, বলেন বাড়িতে বসে বসে হরিনাম করি কি? বলছে এত কাজে ব্যস্ত আমরা, এতটা সংসারে ব্যস্ত যে আমাদের তো গোসাই সময়ই নেই। এই সময় নেই দেখেই তো এই 3 দিনের আয়োজন করেছি। এই 3 দিন খুব করে শুনে নেব, কি বলেন? কিন্তু বাবা, কারো ভজন কেউ করে দিতে পারে না। পারবে? আপনার খাওয়াটা আর একজন খেয়ে দিতে পারবে? আপনার ঘুমানোটা আর একজন ঘুমালে কাজ হবে কি? তাহলে আপনার ভজন আপনার যদি না হয়, অন্য একজন করে দিতে পারবে কি? কখনোই না, কোনোদিন পারেও না। এই জন্য বলছেন যে আজ থেকে বহু পূর্বেই তো মহাপ্রভু এই সংকীর্তনের বিধান দিয়ে গেলেন। মহাপ্রভুর কত সুন্দর অমোঘ বাণী। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আমি মহাপ্রভু বলছি যে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় নাম হবে, একদম হচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায়। দেখো কত সুন্দর নাম হচ্ছে না? কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো তো? নাম ঠিকই হচ্ছে, কিন্তু ভক্ত তৈরি হচ্ছে না। নাম হচ্ছে, নাম এ প্রান্ত থেকে ও প্রান্তে, মানে বিদেশেও এর প্রচার, কিন্তু ভক্ত কোথায়? তিলকমালা শেখা, একটা ভালো ধুতি কাপড় পরা সাধু দেখা যায় কি গ্রামঘাটে? রোজ গলায় একটু মালা টালা পরে, তিলক আছে মাথায়, শিখা আছে, খুঁজে পাবেন না। একটা গ্রামে নামযজ্ঞ হয় বহুদিন যাবত, একটা প্রসাদভোজী বাড়ি পাবেন না যে একটা সাধু এসে উঠবে, একটা ভক্ত এসে উঠবে। শিষ্টাচার পাবেন না। সাধুর সমাচার কাকে বলে? সাধুর সমাচার কি প্রকারে করতে হয় পাবেন না, খুব কম। তাহলে নামযজ্ঞ দেওয়ার যে মূল উদ্দেশ্য, এই নামটাকে আশ্রয় করে, নামটাকে হৃদয়ে ধারণ করে ভগবানের সঙ্গে সম্বন্ধ করা। সেই সম্বন্ধ যদি না করতে পারি, তবে নাম দেওয়া কেবলই বৃথা। কি বলছেন? যে দেখো, শাস্ত্র চৈতন্য চরিতামৃতে বলছে, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার। এই যে নাম হচ্ছে না, কয়দিন হবে? 3 দিন, 24 প্রহর অখণ্ড নাম। ওই যখন সেবায় মন্ত্র বলবে, ওখানে যখন অধিবাস করবেন, ঘট স্থাপনের পরে যখন পূজা করবেন, তখন কি করবে? এই গ্রামের মঙ্গলার্থে সংকল্প করবে। তখন সংকল্প মন্ত্রে স্পষ্টভাবে দেওয়া আছে যে, বলা থাকবে যে 24 প্রহর মহানামযজ্ঞ, এবং নামযজ্ঞের যে নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার এই নামটা কত প্রহর হবে? 24 প্রহর, মানে 3 দিন 3 রাত একভাবে অহর্নিশি জপ হবে, কীর্তন হবে। আমরা কি সবাই কি 3 দিন কীর্তন শুনবো? পরপর একদম কি বলে 24 প্রহর শুনবো কি? বলে না।
কিন্তু একজন শুনবে, একজন নয়। যাদের আপনারা প্রথমে নিমন্ত্রণ দিয়েছেন না, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, সপার্ষদ 64 মহন্ত, বলছে সবাই এখানে হরিনাম সংকীর্তন শুনবে। নিতাই গৌর হরিবল। শুধু শুনবে নয় গো, নিজেরা কীর্তন করবে, নিজেরা কীর্তনে নৃত্য করবে। কিন্তু দুঃখের বিষয় শোনেন, আমরা মঠ মন্দিরে থাকি তো, এই জন্য বাবা 2-4 কথা না বললে আমাদের একটু গায়ে জ্বালা ধরে, এই জন্য আমাদের বলতে হয়, কথা প্রসঙ্গে কেউ অপরাধ নিয়ে না। আগে কি হচ্ছে, কুঞ্জ তৈরি হতো, আর কুঞ্জের মধ্যে মহাপ্রভুদের বিগ্রহ বসানো হতো, সেখানে ঘট স্থাপন করা হতো, এবং সেই কুঞ্জকে বেড়ে বেড়ে কি করতো, কীর্তন করত। আর এখন কি হচ্ছে, আছে কুঞ্জ আছে কি? তাহলে এই কুঞ্জটা উঠে গেল কেন? বলছে গোসাই, ওই কীর্তনিয়া দলরা ভালোভাবে নাচতে পারে না, নাকি ঠিক না ভুল? বলছে ওদের জন্য জায়গার দরকার। এতটুকু জায়গায় বলেন, এর মধ্যে যদি একটা কুঞ্জ হয়, তার মধ্যে যদি আবার সেবায়িতরা সেবা করে, সেবায়িতদেরও একটু বিপদ, আবার যারা কীর্তন করছে তাদেরও জায়গার স্বল্পতা। আর ঘুরে ঘুরে কীর্তন করলে গোসাই এই পাশের চেহারা একজন দেখতে পারে, তো আর একজন দেখতে পারেন, কি একটা সমস্যা। এই জন্য কি হলো, আমরা কুঞ্জকে উঠিয়ে দিলাম। কিন্তু আদৌ এটা কতটুকু যুক্তিযুক্ত? আমাদের সাধুদের জন্য ভালো হলেও, কীর্তনিয়াদের জন্য ভালো হলেও বাবা সব থেকে বড় সমস্যা থেকে যাচ্ছে যে আমরা যখন অধিবাস কীর্তন করি, কীর্তনে যখন বলা আছে যে চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘন ঘন, তাহলে এইবার এই পথটা কোথায় যাবে? হ্যাঁ, এখন চারপাশে কাকে নিয়ে ঘুরবেন আপনি? মহাপ্রভু সপার সত্য পাশে, এটা আগে ছিল, কিন্তু কালের প্রভাবে সব নষ্ট হচ্ছে। এই জন্য বলছে অর্জুন, দেখো সব কালের প্রভাবেই নষ্ট হয়, আবার পুনরায় ওটাকে উজ্জীবিতও করতে হয়। হ্যাঁ, ভগবান কেন আসেন, কখন আসেন? বলছেন দুষ্টের দমন, সাধুর রক্ষণ, যুগে যুগে জন্মি আমি ধর্ম সংস্থাপন। এই তো আমার 3 ধর্ম সমন্বয়ে, 3টি কারণেই তো আমার পৃথিবীতে আসা। মহাপ্রভু তো এই জন্যই এলেন। কিন্তু আসার জন্য, আসার পরে যে কাজটা দিয়ে গেলেন, কলিযুগে বললেন হরের নাম হরের নাম, হরের নামই বকে বললাম, কলো নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। ঠিক আছে, কিন্তু মহাপ্রভু বাণীটাও দিয়ে গেলেন, হে জীব, শুধু হরিনাম করলে হবে কি? সঙ্গ শক্তি কলৌ যুগে, কলিযুগে একটু সঙ্গ শক্তির দরকার। ছন্ন ছাড়া হলে ওই মার খেয়েই মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে দেখেন সুন্দর অধিবাস, আজকে এইখানে যদি বিশেষ কেউ আসতো, এই কয়জন থাকতো কি? হ্যাঁ, থাকতো না, কখনোই থাকতো না। ওই রাস্তা থেকে ইনভাইট রিসিভ করে নিয়ে আসতেন যদি কোনো বিশেষ ব্যক্তি আসতো। কিন্তু আজকে ভগবান নিজে, ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে তার সপার্ষদকে নিয়ে নিমন্ত্রণ পাবে বলে, নিমন্ত্রণ দেব বলে, নিমন্ত্রণ হবে বলে ভগবান অধীর আগ্রহে থাকে, কখন আমার ভক্ত নিমন্ত্রণ দেবে আর কখন আমি সেই কুঞ্জে যাব। কিন্তু দুঃখের বিষয় যে আমরা কি এখানে সবাই উপস্থিত আছি কি? গ্রামের সবাই? বলছে না। আর দেশের যে অবস্থা, চুরির যে অবস্থা, ডাকাতির যে অবস্থা, গোসাই কিভাবে আসবে সবাই বলো? ঘর বাড়িও তো দেখার দরকার আছে। বলছে দেখো, এই আমাদের এই 4 আঙুলের কপালে যেভাবে বিধাতা লিখে দিয়ে গেছে, এর ঊর্ধ্বে গিয়ে আর কিছু হবে না, কিচ্ছু করতেও পারবো না। তাই বলছেন ভগবান যখন বললেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি জন্মাবো প্রতিবার, যখনই পৃথিবীতে হানি ঘটবে। তা হানির আর বাকি আছে কোথায়? বাকি আছে কি? বলছে বাকি নাই তো, বাকি নেই। এর থেকে হানি আর কি চাই, যেখানে কেউ কারো নিরাপত্তাতেই নাই। কিবা এখানে কোনো সম্প্রদায়ের কথা না, কিবা হিন্দু কিবা মুসলিম, এক কথায় মানুষই তো মানুষের হিংস্রত্ব স্বভাবটা প্রকাশ করছে। কিভাবে ধর্ম রক্ষা হবে? নিজেদের মধ্যে আত্মজ্ঞান, আত্মচৈতন্য জ্ঞান নাই। ভগবান বললেন অর্জুন, জন্ম কর্ম চ মে দিব্যম
যো ব্যক্তি তত্ত্ব তদ ব্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোহার জন্য। দেখবেন অষ্টকালীন কীর্তন দেখেছেন তো, শুনেছেন, বা ভাগবত পাঠ বিভিন্ন জায়গায় শুনেছেন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা বলে, রাসলীলা, ঝুলন লীলা, দোল উৎসব। ভগবান নিধুবনে কোন লীলা করলেন, ভগবান গোপীদের বস্ত্রহরণ করলেন, ক্ষীর ননি সর মাখন চুরি করে খেলেন, এইসব কাহিনী শোনাবে না। কিন্তু কোনো দিনও বলবেই না যে ভগবান অঘাসুর বধ করেছিলেন, ভগবান পুতনাকে বধ করেছিলেন, বৃত্তাসুরকে বধ করেছিলেন। তার যে সংঘর্ষময় জীবন ভগবান শ্রীকৃষ্ণের, কই সেই সব নিয়ে তো আলোচনা হয় না। কেন হয় না জানেন? বলছে আমরা ঠান্ডা মানুষ, ঠান্ডাই থাকি, ভগবান যা করছে করছে। কংসকে বধ করা কি মুখের কথা ছিল নাকি? ছিল না। কংসকে বধ করেনি কৃষ্ণ। কতটুকু বয়স ছিল সেই সময়? বলছে হৃদয়টাকে যখন তুমি যত ঠান্ডা রাখবা, নির্মল শীতল রাখবা, ভগবান ঠিকই এসে বসবে। কিন্তু বাবা, জীবন রক্ষার্থেও তো কিছু কর্তব্য কর্ম করার দরকার। চৈতন্য মহাপ্রভু, খেয়াল করো, সংকীর্তনের পিতা চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে, এবং সংকীর্তনের মহানায়ক কৃপকারে যখন চাঁদ কাজী কি করেছিল, মৃদঙ্গ ভেঙে দিল। এই যে কীর্তন করছো, দুইজন মানুষ আসবে, কীর্তন বন্ধ। পরিস্থিতির শিকার, কিচ্ছু করার নেই। এখনো আছে ভালো, নিতাই সুন্দর না করুক, সময়ের সাথে সাথে কালের প্রভাবে কত কিছু বিলীন হয়ে যায়, সেই বিলীনতার দিকেই তো আগাচ্ছি। তো মহাপ্রভু যখন দেখলেন চাঁদ কাজী মৃদঙ্গ ভেঙে দিয়েছে, মহাপ্রভুর ডাকে সবাই এসেছিল সেই দিন। বলে চলো যাই মশাল ধরাই, চলো যাই চাঁদ কাজীর বাড়ি। কেন আমাদের মৃদঙ্গ ভাঙা হলো? আছে কি এমন প্রতিবাদ? বলছে না, হবে না তো। ওই যে আমরা তো সঙ্গ শক্তি নাই, এটা হচ্ছে বড় সমস্যা। কীর্তন শুনছি গুসাই, ওই যে ওই পাশে রান্নাঘর দেখলাম, রান্না হবে, মনকে মন চাল জাল হবে, আমরা পেট ভরে খাবো, পলিথিন ভরে নেব, সব ঠিক আছে। কিন্তু নিজেদের মধ্যে যদি ঐক্যতা তৈরি না হয়, মহাপ্রভুর আদর্শই তো তুমি নিচ্ছ না। মহাপ্রভু শুধু হরিনাম করতে বলেনি গো, বলছে দেখো, ওই গুরুচাঁদ ঠাকুর কি বলেছিল, যে জাতির দল নাই সেই জাতির বল নাই, নির্বল, একদম দুর্বল। বলছে তোমার তো কারোর সাথে যুদ্ধ করা লাগবে না। লাগবে এমন কথা বলছে না, আরে যুদ্ধ করতে, বলছে না, কিন্তু তথাপিও নিজেকে সামর্থ্যবান রাখতে হয়, সামর্থ্যহীন না। মহাপ্রভু বলছেন চলো যাই, গিয়ে চাঁদ কাজীর কাছে গিয়ে দাঁড়াই। মহাপ্রভু গিয়েছিল সেদিন, মহাপ্রভুর ডাকে অনেকেই, শুধু অনেকেই না, পুরো নবদ্বীপবাসী সেই দিন চাঁদ কাজীর বাড়ি গিয়েছিল। কই খিচুড়ি খাওয়ার সময় তো লোকের অভাব হয় না। হরি বল, কেউ আবার কষ্ট নিও না, কালকের থেকে খাওয়া বন্ধ করে দিও না, আবার বাবুর্চি আবার কি ভাববে। কিন্তু দেখো, যদি আমরা গোসাইরা বলি যে চলো যাই একটা সম্মেলন করি, যেখানে মানুষের আত্মচেতনা জ্ঞান হবে, হরিকথা থাকবে না সেখানে, শুধু মানুষকে আত্মকল্যাণ, আত্মচেতনা, সবাই মিলে কিভাবে একত্রিত হতে হয়, কিভাবে সম্মিলিতভাবে থাকতে হয়। আচ্ছা বাবা, এই গ্রামে দলাদলি আছে কিনা আমি জানি না, থাকলে ভালো, কারণ এটা সব গ্রামেই আছে, থাকলে ভালো। হ্যাঁ, তো বলছে যে মহাপ্রভু চাইল কি, যে ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, কবেবার ছিল এই রঙ্গ। মহাপ্রভু বর্ণ বৈষম্য বিভেদ করে দিয়ে, ভেদ করে দিয়ে, সব একাকার করে দিয়ে কি করলো, সবাইকে একটা ছত্র ছায়ায় বসানোর জন্য চেষ্টা করলো। আর তার সেই ছত্র ছায় হচ্ছে এই নামযজ্ঞের আয়োজন। হরি বল, এত সহজ না। যে কথা বলছিলাম, চাঁদ কাজীর কাছে গিয়েছিল, চাঁদ কাজী নিজে অপরাধ করেছিল, সেটা স্বীকার করেছিল, এবং চাঁদ কাজী বলেছিল নিমাই আমি ভুল করেছি, তোমাদের এই সংকীর্তন বন্ধ করে দিয়ে আমায় ক্ষমা করো। কেন তার বিবেক জাগেনি? জেগেছিল কি? কিন্তু আমাদের মতো মূর্খ, পাপিষ্ঠ এবং অধম যারা আমরা আছি, যারা নিজেদের স্বধর্ম সম্পর্কে জ্ঞান রাখি না, এদের দ্বারা এই সমাজে
কি কল্যাণ হতে পারে? আপনারা এখানে যারা এসছে, যদি জিজ্ঞাসা করা হয় এই নামযজ্ঞের কর্তব্য কি, নামযজ্ঞে করণীয় কি, কিভাবে করলে পরে এই নামযজ্ঞ সম্পূর্ণ হবে? যেমন ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনদের বললেন কি, যাও গিয়ে বৈষ্ণব সেবা দাও, তাহলে কি হবে? তোমাদের স্বর্গের ঘণ্টা যদি বাজে তাহলে তোমরা পাপ থেকে মুক্ত। এবার আমাদের কথা, এই যে নামযজ্ঞ যে করছি, এই নামযজ্ঞ করার ফলে আমাদের কি এমন কল্যাণ হবে, কিভাবে করলে কল্যাণ হবে? এবং যে কথা বলছে মহাপ্রভু, যে দেখো এমন ছিল না কখনো, এই যে কোনো জাত পাত যত বিভেদ ছিল এগুলো কিছু রাখলো না এই হরিনামের মাধ্যমে। এই যে একটা আসর আয়োজন করে দিয়ে গেল ভগবান, সংকীর্তনের জায়গা। আচ্ছা, এখানে ব্রাহ্মণ চণ্ডাল উঁচু জাতি নিচু জাতির কোনো বিচার হবে কি কালকে থেকে? বলেন হবে? মনে হয় না। হ্যাঁ, কখনোই হবে না। সবাই দেখবেন একটা আসরেই, কাউকে চেয়ারও দেওয়া হবে নেই, তুমি অনেক উঁচু জাতি, তুমি ব্রাহ্মণ পুত্র নাও, কিংবা তুমি উচ্চ কুলের নাও, তুমি একটা চেয়ার নাও, এটা দেওয়া হবে না। মহাপ্রভু বললেন, দেখো এই বিভেদটাকেই তো আমি শেষ করতে এসেছি, আমি আর অন্য কিছু করব না, আমি এই সাম্প্রদায়িকতা। গীতায় বললেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তস্য কর্তারম অপি মাম বিদ্ধি অকর্তরাম অব্যয়াম। বলছেন গুণ এবং কর্মের দ্বারা বিচার করা হবে, তোমার জন্মের দ্বারা না। আমরা একটা কথা বলি, জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, তাই না? তো এই জন্য বলছেন, দেখো মহাপ্রভু এত সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়ে গেলেন, হ্যাঁ, যে জায়গাটায় সবাই মিলে বসতে পারছি। আর এমন হবে এই সুন্দর জনম পেয়ে, ওরে মন বৃথা কেন কর্মের দুষাও, মানুষ উত্তম দেহ ভারতবর্ষেতে সহ, ইহার অধিক আর কি বাঁচাও। এই যে সুন্দর কথাটা বলে দিয়ে গেলেন, যে মনুষ্য দেহ পেয়েছ ভজন করার জন্য, বাবা হরিনাম শোনার জন্য, কীর্তনের জন্য, এখন সেটাই যদি না করো, এদিক সেদিক করে জীবনটাকে গোয়ালে, হ্যাঁ, ভূতের ব্যাগার খেটে গেলে। মহাপ্রভু এত সুন্দর আয়োজন করেছে, এই যে নামযজ্ঞটা করছো, এই প্রসঙ্গে মহাপ্রভুর কত অমোঘ সুন্দর কথা। মহাজন বললেন কি, দেখো খুব খেয়াল করে একটা কীর্তন, ভালো একটা কীর্তন বলছে, প্রেমানন্দে ওমেতে হরি বলো। মহাপ্রভু যে হরিনামটা নিয়ে এলো, রামাচার্য ঠাকুর হরিদাস যে হরিনামটা নিয়ে এলো, সবাই মনোযোগ দিয়ে শুনো। প্রেমানন্দে ওমেতে হরি বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, জয় জয়। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এটা কি হরিনামের বন্যা নয় কি? অখণ্ড নাম হবে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। ও গো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, মহাপ্রভু ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে দেখো গোলক বিহারী। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আর প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী।
হরি বল। দেখো একা একা কোনো খেলা খেলা যায় কি? বলছে বিভিন্ন খেলা আছে, কিন্তু এইবার মহাপ্রভু যে খেলাটা খেললেন সেটা কি খেলা? সংকীর্তনের খেলা। এখানে ওই ব্যাট বল ফুটবল এগুলো নয়, খোল আর করতাল। এই খেলার মূল অস্ত্র বা বাহন খোল করতাল। আর খেলছে কারা? মহাপ্রভু, নিতাই চাঁদ, অদ্বৈত গদাধর, শ্রীবাস, সপার্ষদ। একা তো আর আনন্দ করা যায় না, খেলা যায় না। যায় কি? যায় না। আস্তে আস্তে হরি বল। কি বলছেন? বন্যার যাই বলিহারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আমার ভগবান মহাপ্রভু কি করছেন? কাকে নিয়ে? ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতারে দিল। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে একবার হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে একবার হরি বলো। হরি নামের বন্যা যে এলো। হরি বল। আচ্ছা, বন্যা হতে গেলে জলের প্রয়োজন না নাকি? জল ছাড়া বন্যা হবে কি? এখানে জল আছে, যেখানটায় বসে আছেন এখানে জল আছে কি? তাহলে বন্যা কিভাবে হচ্ছে? মহাপ্রভু এমন প্রেম বন্যা দিলেন যে বন্যা দেখা যাচ্ছে না, জল ছাড়া বন্যা। তাই কি বলছেন? এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। বাবা খেয়াল করো, যখন কীর্তন হয়, যখন রাগিনী বাজে, কত কত ভক্ত অঝরে কাঁদে। কাদার অনেক কারণ থাকতে পারে, কিন্তু এখানে যখন আসে ভগবানের নাম শুনে অঝর ঝরে চোখের জলে যখন নয়নটাকে ভাসিয়ে দিয়ে যখন আবেগ আপ্লুত হয়ে জায়গাটাকেই ভিজিয়ে দেয়, তখন কি হয়? বন্যা আপনা আপনি তৈরি হয়। তাই বলছেন এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতেই তলায়। এরকম তো ছিল না বাবা, কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেল, দেখো কৃষ্ণ নামে কি প্রকারে কাঁদতে হয়। হে জীব, চোখ দিয়ে যদি ভগবান বলে জল না আসে, ভগবানের নাম শুনে যদি জল না আসে, ভেবে নিও তোমার হৃদয়ে অনন্ত অনন্তকালের অপরাধ রয়ে গেছে। তাই বলছেন মহাজন, এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়। আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। কোন জাতির বিচার রেখে গেল না মহাপ্রভু। কিবা পুরুষ কিবা নারী, কিবা মুচি কিবা ডোম, সবাইকে অধিকার দিয়ে গেল যে দেখো সবার হরিনাম করার অধিকার রয়েছে, কেউ বঞ্চিত হবে না এবার। কিন্তু বাবা একটা কথা আছে, কথাটা কি জানো? মহাপ্রভু যখন এই প্রেমবন্যা বিলাচ্ছিলেন, তখন কিছু তার্কিক, পাষণ্ডী, জ্ঞানী, পণ্ডিত এরা এই মহাপ্রভুর প্রেমটাকে নিচ্ছিল না। যখন মহাপ্রভুর প্রেমবন্যায়, সবাই মনোযোগ দিও, আসতে বাজা, মহাপ্রভু যখন প্রেমবন্যায় ভাসাচ্ছিল জগৎটাকে, মহাপ্রভুর দেখে
সবাই মহাপ্রভুর দিকে আসছিল, কিন্তু কিছু কিছু ব্যক্তি যারা ছিল তার্কিক, পাষণ্ডী, পণ্ডিত, বেশি বেশি পণ্ডিত যারা, এরা দেখলো কিরে নিমাই তো ব্রাহ্মণ, ও কেন এই হরিনামের খেলায় মাতল নাকি? কি দরকার ছিল? পূজা করলে ঘন্টা বাজালেই তো চলে যেত না? কি দরকার ছিল? কি করলেন বাবা? নিজে কাঁদলেন, নিজে ধুলায় গড়া দিলেন, নিজে ধুলি অঙ্গে মাখলেন, আর জগৎকে শেখালেন, হে জীব আমি নিজে কাঁদছি, তোমরা কাঁদো, তাই না? তাই মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করছিলেন, প্রেমবন্যায় জগৎ ভাসছে, কিন্তু কিছু কিছু জন তারা মহাপ্রভুর সেই প্রেমটাকে গ্রহণ করেনি। আছে কি না? সমাজে আছে? সবাই আসে কি? সবাই কি হরিনাম করে? বলছে না। তা বলছে তারাই এরা। মহাপ্রভু তো কেবলমাত্র দুইটা লোক, জগাই মাধায়, চাঁদ কাজী, চাপাল গোপাল, এদের উদ্ধার করে গেল। কিন্তু এই সমাজে এখনকার সময়ে যে পরিমাণ জগাই মাধায়ের উৎপত্তি, এ উদ্ধার করবে কে? একটা দুইটা হলে হয়, গ্রামে শত শত বললে প্রত্যেক ঘরে ঘরে আছে ধর্ম বিদ্বেষী যারা, তারাই সেই জগাই মাধাই নাকি? বলে জগাই মাধায়ের চৈতন্য হলেও আমাদের চৈতন্য হচ্ছে না, এটাই সমস্যা। তাই জন্য বলছেন দেখো, এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই ও মানুষ শুকনাতে তলায়, আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না, আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস কাজীর ছেলে, হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। দেখো হরিদাস কাজীর ছেলে, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে একবার হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই আসে না। কেন আসে না জানো? লালন ফকির বলে গিয়েছিল, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে, তাই না? তিন পাগলের হলো মেলা নদেশ। এই কথাটার মানে যদি বুঝতো বাবা কেউ, যে তিন পাগলের হলো মেলা নদে এসে, কে কে? নিতাই চাঁদ, গৌর সুন্দর, অদ্বৈত ঠাকুর, তিন পাগল। কি বলছেন? তোরা কেউ যাস নে, যাস নে, এই তোরা কেউ যাস নে, গেলেই ধরা খাবি। ওরা এমন পাগল, যে যায় সে আর ফিরে আসে না। বাবা এই কারণে তোমাদের সন্তানদের মঠ মন্দিরে গোসাইদের কাছ থেকে দূরে রাখো, নাকি? ওই যে ছেলেটা মৃদঙ্গ বাজাচ্ছে, আজ থেকে 9 মাস আগে আমি ওর বাবার কাছে চেয়েছিলাম যে তোমার ছেলেটাকে দিয়ে দাও, বলছে না দেব না। আচ্ছা বলেন, যেখানে আপনারা জানেন যে কি একটা গৃহে যদি কোনো সাধু সন্তান জন্মায় তবে তার 14 পুরুষ উদ্ধার হয়, জানেন তো? না নতুন কথা? এটা নতুন কথা, সবাই জানেন। আচ্ছা এই এত বড় সুবর্ণ সুযোগ থাকতেও কি একটা সন্তান ভক্তি জীবনে পৌঁছানোর জন্য চেষ্টা করেন কি? বলছে না, ভক্ত তৈরি করব না, অমানুষ তৈরি করব। ওম বিষ্ণু, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব, কোনো সমস্যা নাই, কিন্তু বাবা ভক্ত তৈরি করব না। এটাই দুঃখের বিষয়। এই জন্য লালন দেখতে পারলো, কিরে ওই নিতাই গৌর সীতানাথের কাছে কেউ আগাচ্ছে না কেন? এ তো মহাবিপদ। তখন লালন ফকির বিচার করলেন, বড় বিচক্ষণ জন ছিলেন তো। লালনের আদর্শ যারা হৃদয়ে ধারণ করেন তারা প্রকৃত অর্থে মানুষ। লালন ফকির তাই বললেন, তোরা কেউ যাস না পাগলের কাছে, তিন পাগলের হলো মেলা নদে এসে, তোরা গেলেই পাগল হবি আর পরে বুঝবি শেষে, হ্যাঁ আর আসতে পারবি না। তো হয়েছে তো তাই। মহাপ্রভু যখন সংকীর্তন নিয়ে নগরে নগরে কীর্তন করেছেন, মহাপ্রভুর সঙ্গে যারা গিয়েছেন বাবা তারা আর ফিরে আসে নাই। কিন্তু বলেন, এই যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হবে, এখান থেকে একটা ভক্ত তৈরি হবে কি?
মা এখানে নাম করো কে কে, নামযজ্ঞের মালা জপ করো কে কে, একটু হাত তোলো তো দেখি। আছো কেউ? আছো? এই গ্রামের কেউ আছো নাকি? জপর মেলায় জপ করো, আছো এমন? নাই? হাত তুলতে লজ্জা হচ্ছে? দেখো কি অবস্থা। কিন্তু জানো, যখন কোনো ভক্ত, দেখো এটা তো তোমাদের একটা পূর্ণ ভূমি, জানো কি? এই গ্রামে তো নিখিল বাবাজির জন্ম নাকি, আমি যদি ভুল না করি। এটা দুর্ভাগ্যের বিষয়, নিখিল বাবাজির মতো একজন মহাত্মা সাধু যা আর হয়েছে কি হবে, অনেকও ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। সেই বৈষ্ণবের স্থান এটা, জানো মা, বহুকাল আগে বৃন্দাবনের একটা জায়গায় আগুন লাগলো, সমস্ত গ্রাম পুড়ে ছাই হয়ে গেল। খেয়াল করো, সমস্ত গ্রাম পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু একটা জায়গায় খেরের পালা ছিল, সেই খেরের পালায় আগুন লাগে নাই। খেরের পালায় আগুন লাগে নাই, কিরে? সবাই অবাক হলো, সবাই অবাক। কিরে, এটা কিভাবে সম্ভব বাবা, এটা মানেন? সারা গ্রাম পুড়ে গেছে, একটা খেরের পালায় তো সবার আগে আগুন লাগবে নাকি? কিন্তু ওই খেরের পালায় আগুন লাগে না। অনেকে বলতে পারে গোসাই তুমি বানায় বানায় গল্প করতেছো, বাস্তবে তা না। একটা খেরের পালায় আগুন লাগেই নাই, কিন্তু সব জায়গা পুড়ে ছাই। পরে গিয়ে এটাকে নিয়ে যখন বসা হলো, কেন এখানে আগুন লাগলো কিন্তু পুড়লো না, তখন দেখা গেল কি, যে বহু প্রাচীন মানুষ থাকে তো, বলছে দেখো এই খেরের পালার তলায় এই গ্রামেরই একজন মহাত্মা ছিলেন, যে মহাত্মা তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল। হরি বল। এটা সাধুর মহিমা, এত সহজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ অঘাসুর বঘাসুর যে গ্রামটায় করেছিল বৃন্দাবনে, শোনো সেখানে একজন সিদ্ধ মহাত্মা আছে, সাধুর মহিমা শোনো। সিদ্ধ মহাত্মা ছিলেন, সেই সিদ্ধ মহাত্মা ভগবানের সেবা করতেন। কিন্তু আশ্চর্যকর বিষয়, অনেক শিষ্য সেবক ছিল, অনেক ভক্ত ছিল তার। হঠাৎ বয়স বার্ধক্য এলে পরে দেহ রাখলো, মারা গেল। সবাই আসলো, এসে চিতায় উঠালো, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, কে তার মুখে আগুন দেবে? কে তার মুখে আগুন দেবে? চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আগুন দেওয়ার মতো সাহস কেউ পেল না। কিন্তু দেখো, ভক্ত বৎসল্য ভগবান, ভক্তের অধীন ভগবান, কেউ যখন সাহস পেল না, ওই বাবার দেহ থেকে, পায়ের নখ থেকে আপনা আপনি ওই কোণা থেকে আগুন ধরে নিজেই আপনা আপনি ভস্ম হয়ে গেল। এটা সাধুর মহিমা। তো এই জন্য বলছেন, এটা তো অনেক পরম সৌভাগ্য যে এই গ্রামে নিখিল বাবাজির মতো একজন মহারাজের জন্ম। দেখেছেন আপনারা শেষ কবে দেখেছেন বলেন তো? হরি বল। কত বছর আগে চলে গেছেন ইনি? অনেক বছর আগে। কিন্তু আপনাদের কৃপায় আমি অনেক শুনেছি ছোটোবেলার থেকে, নিখিল বাবাজি নিখিল বাবাজি, যেহেতু আমার জন্মস্থান বোয়ালমারিতেই, তো অনেক ইচ্ছা ছিল যে এত একজন সিদ্ধাই পুরুষ নাকি একটু দর্শন করার চেষ্টা করি, যদি ভাগ্যে হয়। কিন্তু উনি কোথায়? বৃন্দাবনে রাধাকুণ্ডের তটস্থ একটা নিবাসে উনি থাকেন, ভজন করেন। নিতাই চাঁদের অশেষ বিশেষ কৃপায়, রাধারানীর কৃপা করুণায় 5 বার তাকে দেখতে গেলাম। কিন্তু জানেন, সেই 5 বার দেখো সাধু কত মহান হয়, সাধুর স্বভাব কেমন হবে, সাধুর স্বভাব কেমন হবে একটু নিখিল বাবাজির এক কথায় বুঝায়। আমি নিখিল বাবাজির কাছে গিয়েছি, বাবাজি তো বলতে পারে, এই তোমার ভজন চলছে তো ভালো, তোমার সাধন কেমন চলছে, 90 বয়সে তুমি সাধু হচ্ছ, ভালো আছো তো, ভালো চলছে তো ভজন, এইভাবে ভক্তি জীবন পালন করতে হয়। কিন্তু নিখিল বাবাজির সঙ্গে দেখা হওয়ার সাথেই আমাকে বলছে, শিরগ্রামের মানুষগুলো ভালো আছে তো, ওনার স্থান ছিল তো এখানে, বোয়ালমারির মানুষগুলো ভালো আছে তো, ওখানকার অমক বাবু তমক বাবু এখনো বেঁচে আছে তো। দেখেছো বাবা, তুমি সাধুকে ভুলে যেতে পারো, সাধু ভোলে না। তুমি ভগবানকে একবার ধরে দেখো, তুমি ভগবানকে ছেড়ে দিলেও ভগবান তোমায় ছাড়বে না। এটা বৈষ্ণবের স্বভাব। শাস্ত্র বললেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। এই তো বহু জায়গায় যাই, বহু জায়গায় ঘুরি, খালি চিন্তা করি, এরা যদি একটু ভক্তি জীবন পালন করতো, এদের কি খুব ক্ষতি হয়ে যেত? বাবা, আপনাদের খুব ক্ষতি হয়ে যায়। একটু হরিনাম করলে, একটু ভগবানের কথা বললে, একটু ভগবানের সঙ্গ করলে,
এই জন্য বলছে দেখো এটা পরম ভাগ্যের বিষয় যে এখানে নিখিল বাবাজির মতো একজন মহাত্মার জন্ম হয়েছে। আর হবে কি বলতে পারেন কেউ? আর হবে? হবে কি? সম্ভাবনা আছে কি? তাহলে এটা কি আমাদের জন্য, এই গ্রামের জন্য দুর্ভাগ্য কি? বলছে দুর্ভাগ্যের মধ্যেও একটা সৌভাগ্য। বাবাজি তো, আচ্ছা বলতে পারেন বাবাজি তো চলে গেছে, আমাদের কি এমন হবে, আমাদের কি কল্যাণ করে গেছে? কিন্তু বাবা অহংকার বা গর্ব করার মতো একটা জিনিস রেখে গেছে, সেটা হচ্ছে এই গ্রামে একটা সাধুর জন্ম। হরিবোল, এটাই তোমাদের অহংকার। হরিবোল। তো সেই জায়গায় যদি 5টা ভক্ত না জন্মায়, মনে রেখো ব্যর্থ। তোমাদের এটা একটু সাইডের হয়, তবু জিজ্ঞাসা করি, টেঙ্কুরে ঘোষের নাম শুনেছো কখনো? হ্যাঁ, 2-4 জন শুনতে পারো আগেকার মানুষ। হ্যাঁ, আমাদের কামারগ্রাম আশ্রমে যিনি আছেন, যে বাবাজি, বলরাম বাবাজি, এইসব বাবাজিদের সবার বাড়ি হচ্ছে, জন্মস্থান হচ্ছে আমাদের গোহাল বাড়িতে। আপনারা যারা জানেন, আমাদের এই ফরিদপুর বোয়ালমারিতে অত সাধুর জন্ম না, যতটা মাগুর যশোর ওই দিকে জন্ম হয়। শ্রীধাম, তালকড়ি ধাম, লোকনাথ গোস্বামী ধাম, হ্যাঁ, ওখানে অসংখ্য অসংখ্য মহাত্মার জন্ম। কিন্তু আমাদের এদিকে সাধুসন্ত খুঁজে পাওয়া যায় না। যাও বা 2-4টা জন্মাবে বা হবে, ও আমরা ঠ্যাং ধরেই পিছনে নিয়ে আসি, চুলের মুঠি ধরে নিয়ে আসি, এই তোর ভক্তি জীবন পালন করা লাগবে না। কিন্তু বাবা দেখো, যে সাধু, এখানে যদি একজন, এই যে বক্স মাইক ডেকোরেশন, এগুলো ছাড়া কি নামযোগ্য হতো কিনা বলো তো? হতো। কিন্তু কীর্তনিয়ার দল ছাড়া কি নামযোগ্য হবে? আচ্ছা, একজন মহন্ত ছাড়া কি নামযোগ্য হবে কি? না। কিন্তু দেখবা খেয়াল করে, এই দুটো জায়গায় খুব দুর্বল কর্তৃপক্ষ, এদের সমাদর করা বোঝে না। সাধুদের কোথায় থাকতে দেয় গো? এই যে নাড়া বিছানো না, এই নাড়ার উপর একটা পাতি পেতে বলবে কি, গুছাই থাকো। আমরা তো থাকি বাবা, এই জন্য বলছি। কিন্তু সাধুর সঙ্গে তো এমন আচরণ হবে না। সাধু সর্বদাই পূজনীয়। মনে রাখবে, পৃথিবীতে যদি কোনো সাধু একবার চলে যায়, দেহ ছাড়ে বা স্থান ত্যাগ করে, সেই অভাবটা কোনোদিন পূরণ হয় না। নিখিল বাবাজির অভাব কোনোদিনও বোয়ালবাড়িবাসী পূরণ করতে পারবে না, যত সাধুই আসুক। আর সাধু কই, কোথায় সাধু? এই জন্য বলছেন, মহতের কার্য হয়, তারিতে পামর নিজ কার্য নাই, তবু যান পরের ঘর। নিমন্ত্রণ ছাড়াও সাধু যায়। কিন্তু আমাদের সমস্যা কি, সাধু যদি সকালবেলা বাড়িতে যায়, করতাল নিয়ে ঝাঁটা বাদে অন্যান্য মুখের ঝাঁটাতেই বিতাড়িত করে দিই। হরিবোল করেন তো? এদিকে আসে, সাধুরা আসে। মা দেখো, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগ্যে হয় না। এই জন্য মহাজন বলছেন, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই। এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমা বিনা কেহ না, আর পতিত পাবন তোমা বিনা কেহ নাই। আর যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। সাধু কোনোদিনও তোমার অমঙ্গল চাইবে না। বলছেন যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়। আর কোথায় পাবে বাবা? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে চেয়েও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। কি বলছেন? যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়। সাধুরও বাতাসের মন, বনের কাষ্ঠ হয় চন্দন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়।
হরি বল, হরি বল। এই জন্যই তো বলছেন যাহার নিকটে গেলে পাপ দূরে আর যাহারনি কটে গেলে পাপ দূরে ওগো এমন দয়াল প্রভু কেবা কোথা পায় এমন দয়াল প্রভু কেবা কোথা আমি পায় কোথায় গেলে তারে পাবো কোথায় গেলে তারে পাবো আর দেখা পাবো আর প্রাণে জুড়াবো কোথায় গেলে তারে পাবো তার দেখা পাবো আর প্রাণ জুড়াবো কোথা গেলে তারে পাবো হবে কি এমন মা মন্দিরে তো যাও ভগবান কথা কয় কি বলে না ভাবটা বোঝে ভক্তের যদি কোনো সেবক থাকে দেখবে তোমায় সান্ত্বনা দেবে উপদেশ দেবে তাই বলছেন আমি কোথায় গেলে পাবো তারে এমন দয়াল কে আছে জগৎ সংসারে বৈষ্ণব ভিন্ন বলছেন যার কাছে গেলে পরে মনের দুঃখ বোঝানো যায় যে আমার মুখ দেখে আমার বুকের দুঃখ বুঝে নেবে সেই তো বৈষ্ণব হরি বল, হরি সাধু বল। কেমন হয় জানো বাবা সাধুর লক্ষণ কি একটা বিশেষ লক্ষণ আছে সাধুর সেই লক্ষণটা হচ্ছে যিনি সাধু হবেন তিনি মাখনের মতন হবেন মাখন কেমন আগুনের তাপ লাগলে পরে মাখন কি হয় গলে যায় না ঠিক সেই প্রকারে ভক্তের যখন দুঃখ দুর্দশা বিপত্তি ঘটে ভক্ত যখন বৈষ্ণব চরণে গিয়ে পড়ে যে হে বৈষ্ণব ঠাকুর আমাকে পথ দেখান আমাকে সঠিক মার্গ দেখান তখন বৈষ্ণবের হৃদয় ব্যথিত হয় গলে যায় বৈষ্ণব তাকে সদুপদেশ দেবে এক কথায় ভক্তের দুঃখে দুঃখিত যিনি হন তিনিই পরম বৈষ্ণব হরি বল, হরি বল। এই জন্য বলছেন দেখো যাহারও নিকটে গেলে পাপ দূরে যায় এমনও দয়ালো প্রভু কেবা কোথা পায় আর কি বলছেন মহাজন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো আর গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো আর গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো আর দর্শনে পবিত্র করো এই তো মারে গো আর দর্শনে পবিত্র করো এই তোমার গুণ আর হরি স্থানে অপরাধে তারে হরি না আর হরি স্থানে অপরাধে তারে হরি না আর তোমার স্থানে অপরাধ নাহি কোয়ারা আর তোমার স্থানে অপরাধ নাহি কোয়ারা আর তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম আর গোবিন্দ কহে
বৈষ্ণব পরা আমি প্রতি জন্মে করি আশা ওই চরণের ধুলি আমি কোটি জন্মে করি আশা চরণের ধুলি আমি জন্মে জন্মে করি আশা ওই না চরণের ধুলি আমি কোটি জন্মে করি আশা হই না চরণের ধুলি ও ঠাকুর নরোত্তমে করো দয়া আপনার বলি ঠাকুর ঠাকুর নরোত্তমে করো দয়া আপনারে বলি বলি এইবার আমায় দয়া করো বলি এইবার আমায় দয়া করো বলিও হে প্রাণের বৈষ্ণব ঠাকুর নিতাই গৌর হরি বল। আমায় দয়া করো বলিও হে প্রাণের বৈষ্ণব ঠাকুর এইবার আমায় দয়া করো বলিও হে প্রাণের বৈষ্ণব ঠাকুর এইবার আমায় দয়া করো বলিও হে প্রাণের বৈষ্ণব ঠাকুর এইবার আমায় দয়া করো বলি তুমি ছাড়াই আমার কেহ নাই বলি তুমি ছাড়াই আমার কেহ নাই আমার মুখ দেখে দুঃখ বুঝে নিতে তুমি ছাড়াই আমার আর কেহ না আমার মুখ দেখে দুঃখ বুঝে নিতে তুমি ছাড়াই আমার কেউ নাই আর বলি তাই তো তোমার কাছে এলাম তাই তো তোমার কাছে এলাম তুমি পতিত বলে দূরে দিও না তাই তো তোমার কাছে এলাম তুমি পতিতি বলে ফিরিয়ে দিও না তাই তো তোমার কাছে এলাম যেন তোমার চরণ সেবা করতে পারি যেন এই চরণ সেবা করিতে পারি তোমার চরণ ধুলি মাথায় করি চরণ সেবা যেন করতে পারি তোমার চরণ ধুলি মাথায় করি চরণ সেবা যেন করিতে পারি প্রভু তোমার চরণ ছাড়া করো না তোমার চরণ ছাড়া করো না হে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে শুধু এ জন্মে নয় জয় জয় নিতাই গৌর সীতানাথ চরণ ছাড়া আমায় বল হরি করো না শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া যেন করো না হে জন্মে নয় জন্মে জন্মে চরণ সেবা যেন করতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে
চরম সেবা যেন করিতে পারি। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর। হরি বল। আমাদের সময় শেষ, সংক্ষিপ্ত সময়ে দুটো কথা বলি, শেষ দুটো কথা। মহাজনী পদ, মহাজন বলছেন দেখো, সংসার ভজিলি গোরানা ভজিয়া, না শুনিলি সাধুর কথা, তোর ইহকাল তোর পরকাল দুই কুলি খোয়াইলি, খাইলি লোচনের কথা। বাবা, আমরা যেমন ব্যাধি হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়, তারপরে সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে যেমন নিয়মিত খেতে হয়, তবে গিয়ে ব্যাধি সারে। এই ভবব্যাধি তখন সারবে যে ব্যাধিতে আমরা আক্রান্ত, যখন বৈষ্ণবের নিকট যাওয়া যাবে, বৈষ্ণবের কথা শোনা যাবে, এবং সেই প্রকারে কি করতে পারবো, জীবনটাকে পরিচালনা করতে পারবো। তাই মহাজনের দু চার বাণী, লৌকিক কথা, যে কথাগুলো আমাদের জানা উচিত। নিতাই গৌর নাম আনন্দেরও ধাম, যে জন নাহি লয়, জমালয় তারে ধরে লইয়া যায়, নরকে ডুবায় তাই। তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনম তার। এগুলো কি হয় বাবা? হিন্দু তো হয়েছি সব, গলায় মালায় আছে সবার, মালা কি আছে? সবাই কি বাড়ির থেকে তিলক করে আসছেন? বাড়িতে তিলক করেন? বলছেন তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনম তার। না লয় হরিনাম, যিনি হরিনাম করেন না, বিধি তারে বাম, ভগবান তাকে উপেক্ষা করেন। পামর পাষণ্ড মতি, আর বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি। বাবা, বছরে একটা দিন কি সাধু তোমার বাড়িতে যায়? এক মুঠো সেবা করার ব্যবস্থা করো, আছে কি? সে করো, সবাই করো বাবা। সবার বাড়িতে আসে, বছরে দুই একবার আসে সাধুরা। হ্যাঁ, সাধু খুঁজলে আসে বাবা, ভাঙাচোরা যা আছে আসে। বলছে আমরা তো গোসাই নিমন্ত্রণ দিই না। মরে যাওয়ার পরে দেখো, খেয়াল করো, হরি বল, মরে যাওয়ার পরে কি হয়? ডেকে নিয়ে আসো, বাড়ির আশেপাশে যদি কোনো সাধু গোসাই থাকে, এই একটু মরার পরে একটু নাম দিয়ে যা। হ্যাঁ, মরার পরে একটু নাম দিয়ে যা, কিন্তু আগে কিন্তু কাউকে ডাকা হবে না। ডাকা হবে কি? বলছে না। তা বলছেন তুলসীর হার না পরে তেছাড়, জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনম তার। এগুলো কি জানো বাবা? এগুলো হিন্দুর চিহ্ন। সেই দিনই তো আমাদের কামারগ্রাম আশ্রমে 4 জন ভক্ত এসছেন। আসার পরে গল্প করছি, অনেক গল্প। এখন একজনকে দেখে আর চিনিই নাই যে এই ব্যক্তি মুসলমান। খেয়াল করো, সেই হিন্দুদের সঙ্গে এমনভাবেই মিশেছে সে যেন হিন্দুরই মতো। কারণ মুসলমান চিনতে গেলে কি দরকার? টুপি দরকার, দাড়ি দরকার, নাকি? একদম আইডেন্টিটি করার জন্য সহজে চেনা যায়। আর একজন হিন্দুকে চেনা যায় কিভাবে? তুলসীর মালা তিলক শিখায় বা কাপড় বেশভূষায়। এখন স্যুট প্যান্ট পরা লোকদের তো আর বিচার করা যায় না, যায় কি? যায় না। এই জন্য মহাজন বলছে দেখো, তুমি যে হিন্দু, এর প্রমাণ কি? একটা মুসলমানকে তো তাও বাবা ধরলে পরে 2-4টা সূরা আয়াত এগুলো বলতে পারবে, এগুলো মিথ্যা নয়। কিন্তু এই যে গীতা পাঠ করলাম, এবার বুকে হাত দিয়ে এই বেটারা বলো আর এই মায়েরাই বলো, তোমরা বলো যে কে কয়টা গীতা শ্লোক মুখস্থ করো, কে কয়দিন পাঠ করো। এর বালায়ও নাই, বললে পরে লজ্জা পাবা। হ্যাঁ, বুড়া হয়ে গেছো, মরে যাবা, সময় শেষ, বলো হরি হরি বল, বেলা শেষ। কিন্তু এখনো নিজেও সচেতন হলে না, আর কাউকে করেও গেলে না। তাই বলছেন যে নালয় হরিনাম, বিধি তারে বাম, পামর পাষণ্ড মতি, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি। গুরুমন্ত্র সার করো এইবার। কুকুর হয়ে গুরুমন্ত্র স্মরণ করবা? গুরু আশ্রয় করতে পারবা কুকুর হয়ে? অন্যান্য পশু পাখি অন্যান্য জন্মে কি পারবা? বলছে না, এই জন্মের কথা বলছেন। গুরুমন্ত্র সার করো এইবার, ব্রজেতে হইবে বাস, তম গুণ যাবে, শত গুণ পাবে, হইবে কৃষ্ণের দাস। জীব হয় নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল এই জীব। যার কারণে এই মায়া পিচাসী গলায় পড়িল, আর মায়া পিচাসী কি করলো? ভগবান থেকে আমাদের অনেক দূরে করে দিল। হ্যাঁ বাবা, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ ফল। হ্যাঁ, আমরা এই যে নামযজ্ঞ এইসব যা করছি না, এগুলো তো নিজেদের মান যশের জন্য। আর এই অমোক গ্রামে নামযজ্ঞ হয়,
অমোক বাবু সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ইত্যাদি। হ্যাঁ, বিশাল বড় নামযোগ্য, লাখে লাখে লোক। এখানে আজকে এই অধমকে না বসিয়ে যদি বিল্বমঙ্গল দেবনাথকে আনতেন, গোপীনাথ ব্রহ্মচারীকে আনতেন, আপনাদের এই এতটুকু জায়গায় ধরতো বলেন তো? যতই অজপাড়া গা হোক, হতো কি না? বলছে এখন সব ওই দিকেই ছুটছে। ছুটবেই তো, কেন না? তাদের অমৃত কথা শোনার জন্যই সবাই আসে, অমৃত কথা শোনার জন্যই তারা আসে। কিন্তু তারা যে অমৃত কথা ভগবানে বলে যায়, এখানে সমস্যা। আমাদের সমাজের পরিবর্তনটা হচ্ছে খুব কম। তাই বিনয়ের সাথে বলছেন গুরুমন্ত্র সার করো এইবার। এই মানুষ হয়েছো, এখনো সময় আছে, গুরুদেবকে আশ্রয় করে ভজন উন্মুখী হও। মরে গেলে আর সুযোগ পাবা না ওরে মন, বারবার পৃথিবীতে আসা হবে না। এই জন্য কি বলছেন, যে গুরুমন্ত্র সার করো এইবার, ব্রজেতে হইবে বাস, তমগুণ যাবে শতগুণ পাবে, হইবে কৃষ্ণের দাস। আর কি বলছেন, যে দেখো হে জীব, যদি এই জন্মে না পারো, পরবর্তী জন্মে আর সুযোগ হলেও হতেও পারে, নাও পারে। তাই জন্য সবার কাছে বিনয়ের সাথে বলছি, কে কিভাবে চলছো জানি না, শুধু বিনয়ের সঙ্গে বলছি, নিজের স্বধর্ম আচরণ করার অভ্যাস করো, চেষ্টা করো। হ্যাঁ, ওই 2 অক্ষর বই পড়ে, 2 অক্ষর জেনে, পাণ্ডিত্য ফলিয়ে মানুষকে ধর্ম থেকে হিন্দু হয়ে হিন্দুর বিদ্বেষ করো না। এই যে নামাচার্য ঠাকুর হরিদাস, এই হরিনামের কর্তা, যিনি প্রধান, যিনি 22 বাজারে বেত্রাঘাত হলেন, তবু হরিনাম তো ছাড়ে নাই। কিন্তু দেখো বাবা, ওইখানে হিন্দুর শত্রু ছিল। রামচন্দ্র খা হিন্দু ছিল, হিন্দু হয়ে বৈষ্ণব বিদ্বেষী করেছিল। যাও গিয়ে বেনাপোল দেখে আসো, একদম উজাড় হয়ে গিয়েছিল। এই জন্য বলছি, এখনো সময় আছে, স্বধর্মটাকে রক্ষা করার জন্য নিজেরা স্বধর্ম পালন করো। নতুবা তোমার ঘরের ছেলে, তোমার ঘরের মেয়ে যখন অন্য জায়গায় চলে যাবে, ধর্মান্তরিত হয়ে যাবে, তখন কান্না করা ছাড়া আর উপায় থাকবে না। হ্যাঁ, পাণ্ডিত্য একটু কম কম ফলাও তোমরা বাবা, অপরাধ নিয়ে না। এরা এত বুঝি আমরা সাধারণ পাবলিক, সাধারণ ভক্ত, যে আমাদের থেকে আরে গুসাই কইছে কোগা নাকি শোনার দরকার, শুনছি, গুসাইরে আনছি, দাও যদি পারো দক্ষিণা দাও, ডেকে নিয়ে আইছো তো দক্ষিণা দাও, বিদায় দিয়ে দাও, ব্যাপারটা তাই না? কিন্তু বাবা, দুঃখ কোন জায়গায় লাগে জানো তো? দুঃখ লাগে যখন তোমরা ছন্ন ছাড়া উচ্ছন্নে যাচ্ছ, নিজেরা কাটাকাটি মারামারি করে মরছো, তখন আমরা অসহায়ের মতো তোমাদের দিকে তাকাই থাকি। আমরা একটা মন্দিরে থাকি তো, দেখি তো, তাই বলছি। সবার কল্যাণ হোক, অপরাধ নিয়ে না, সবার মঙ্গল হোক, অনুষ্ঠান সুসুন্দরভাবে পরিচালনা হোক এবং সুসম্পন্ন হোক, এই আশা রাখি। আমার কথা বলার ভাষায় যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে অপরাধ থেকে মুক্তি দেবেন। এই অধম কিছু বলতে পারি না, তবুও বসিয়েছেন, তাই যা বলার বলেছি, কি বলেছি নিজেও জানি না। কিন্তু যদি কারো হৃদয়ে কষ্ট দিয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা বিশেষভাবে বিনয়ের সঙ্গে বলছি।